তোমাদের আইডিতে কোনো প্রকার ইস্যু এসেছে কিনা, তোমরা অ্যাক্টিভ কিনা, বা তোমাদের আইডিতে কোনো প্রকার ভায়োলেশন এসেছে কিনা কিভাবে চেক করবে? ফেসবুকে সব থেকে তাড়াতাড়ি সফলতা পেতে নতুন অবস্থায় তোমরা কোন কাজগুলো করবে? সবার প্রথমে তোমরা তোমাদের আইডিটা চেক করতে শিখবে। তার জন্য কি করবে? সবার প্রথমে ফেসবুকটা অন করে ফেসবুকের হোম পেজে চলে আসবে। হোম পেজে এসে ডান সাইডে যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পরপরই এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজের উপরে দেখো লেখা আছে পেজ স্ট্যাটাস। তোমরা যারা প্রোফাইলে কাজ করছো তাদের কিন্তু ওখানে প্রোফাইল স্ট্যাটাস শো করবে। তো ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর সবার প্রথমে দেখে নেবে যারা প্রোফাইল, তাদের লেখা থাকবে প্রোফাইল হ্যাজ নো ইস্যু। যারা পেজে কাজ করছো তাদের আমার মতো লেখা থাকবে পেজ হ্যাজ নো ইস্যু, এরকম ধরনের লেখা শো করছে কিনা। তারপর গুড নিউজের ওখানে নো ভায়োলেশন টু শো, এই লেখাটা শো করছে কিনা। রিকমেন্ডেশনের এখানে অ্যাক্টিভ লেখা আছে কিনা, বা মনিটাইজেশনের পাশে অ্যাক্টিভ লেখা আছে কিনা। এরপরে তোমরা কি করবে? রিকমেন্ডেশনের ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যদি দেখো রিকনেবল আছে তাহলে বুঝে নেবে তোমাদের আইডিতে কোনো প্রকার ভয়ের কিছু নেই। এছাড়াও তোমরা কি করবে? মনিটাইজেশনে ক্লিক করে দেখে নেবে ইওর পেজ বা ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এই লেখাটা শো করছে কিনা। এছাড়াও চলো আরও কয়েকটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিই। এর জন্য তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে এসে তোমরা কি করবে? চলে যাবে হোম পেজে। হোম পেজে এসে তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে যে পেজটা খুলবে সেই পেজে উইকলি চ্যালেঞ্জের উপরে ক্লিক করবে। উইকলি চ্যালেঞ্জের উপরে ক্লিক করার পর যে পেজটা খুলছে দেখো আদার স্ট্যাটাসে মনিটাইজেশন আর পেজ বা প্রোফাইল রিকমেন্ডেশনের পাশে সবুজ ডট আছে কিনা। এই দুটো জায়গায় যদি সবুজ ডট থাকে তাহলে তোমাদের আইডিটা 95% ওকে আছে। আর বাকি যে 5% সেটা চেক করার জন্য কি করব? ফেসবুকের প্রথম পেজে এসে ডান সাইডে থ্রি ডটে ক্লিক করে যে পেজটা খুলবে একটু নিচের দিকে এসে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর যে পেজটা খুলবে সেই পেজে এসে আমরা সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ইওর অ্যালার্টস। ইওর অ্যালার্টস আর রিপোর্ট অ্যাবাউট আদার্স, এই দুটো হলো ইম্পর্টেন্ট। আর নিচে যে আদার্স আছে এগুলো হলো আমি পে আউটের বিষয়ে ফেসবুকের সাথে মেলে কথা বলেছি তারই নোটিফিকেশান, ওটা ভয়ের কিছু নেই। তো ইওর অ্যালার্টসে ক্লিক করার পরপরই দেখো আমার একটা মিউজিক রিলসে অ্যালার্ট এসেছে। এটা আমি আপলোড করেছি জানুয়ারি মাসে, আর অ্যালার্ট এসেছে এই এপ্রিল মাসের 9 তারিখে। দেখো 17ই জানুয়ারি এটা আমি আপলোড করেছিলাম, আর 9 এপ্রিল এটাই অ্যালার্ট এসেছে। তো কি করব? সি ডিটেলসে ক্লিক করব। সি ডিটেলসে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব, তারপর আবার কন্টিনিউতে ক্লিক করব। তারপরে এই যে পেজটা খুলেছে এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি এই মিউজিক রিলসটা এক্সেট রিভিনিউ শেয়ার করো তাহলে আর কপিরাইট থাকবে না, তোমাদের কিছু আর্নিং রিভিনিউ শেয়ার করতে হবে। আর তোমরা যদি রিমুভ করতে চাও, মানে ভিডিওটা ডিলিট করতে চাও, তাহলে কি করবে? রিমুভ ভিডিওতে ক্লিক করবে, তারপর ডিলিট ভিডিওতে ক্লিক করবে, তারপরে এটা ক্লোজ করে দেবে। ব্যাস, ইউর অ্যালার্টস প্রো ফ্রেশ, নো ভায়োলেশন দেখাবে। কি করে চেক করবে যে তোমাদের আইডিটা পুরোপুরি ফ্রেশ হয়েছে কিনা? তার জন্য দেখো আবার ব্যাকে চলে এলাম। ব্যাকে এসে ফেসবুকের প্রথম পেজে এসে ডান সাইডে থ্রি ডটে ক্লিক করে যে পেজটা খুললো সেই পেজে এসে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করেছি, তারপর সাপোর্ট ইনবক্স, তারপর সেম সেই পেজে চলে এসেছি। এবার ইওর অ্যালার্টসে ক্লিক করেছি। ইওর অ্যালার্টসে ক্লিক করার পরপরই দেখো লেখা আছে নো ভায়োলেশন, তার মানে আমাদের আর কোনো অ্যালার্টস নেই, ভায়োলেশন নেই। এবার আমরা রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করব। এখানেও কিন্তু আমাদের দেখে নিতে হবে নো রিপোর্টস, আমাদের আইডিতে কোনো প্রকার রিপোর্ট এসেছে কিনা। আমাদের আইডিতে যদি কোনো প্রকার ইস্যু আসে সেটা কিন্তু অনেক বড় ভয়ের কারণ। তো তোমরা এটাও মাঝে মাঝে চেক করে নেবে যে তোমাদের আইডিতে কেউ রিপোর্ট করেছে কিনা। এইবার চলো আর একটা গুরুত্বপূর্ণ পার্ট দেখায়, এটা হলো রিলসে কপিরাইট। তার জন্য তোমরা তোমাদের ফেসবুকের হোম পেজে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে যে ভিডিওস বলে অপশানটা আছে ওই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর যদি দেখো নিডস রিভিউ বলে কোনো লেখা অপশানটা শো করছে তাহলে বুঝে নেবে তোমাদের কোনো রিলসে কপিরাইট পড়েছে। তো দেখো আমি নিডস রিভিউতে ক্লিক করেছি। ক্লিক করার পর দেখতে পেলাম আমার একটা মিউজিক রিলসে কপিরাইট এসেছে। তো কি করবো? নিচে যে থ্রি ডট আছে ওই থ্রি ডটে ক্লিক করে যদি আমরা রিপ্লেস অডিও করতে চাই তাহলে রিপ্লেস অডিও করবো, যদি ডিলিট করতে চাই ডিলিট অপশানে ক্লিক করে ব্যাস ডিলিট করে দেবো। তো পুরোটাই তোমাদের ডিটেলসে দেখিয়ে দিই।